সাম্প্রতিককালে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে যে বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন চলছে, আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তা হলো রাজ্যের ইন্ডিয়ান সরকারের অন্যতম শরিক তিপ্রামত দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি তিপ্রাসা জাতির অংশ নাকি অন্য কোন জাতির প্রতিনিধিত্ব করছেন। যদিও প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রকাশ্যে দাবি করে থাকেন যে তিনি 14 লক্ষ তিপ্রাসার প্রতিনিধি, যে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন মোটেও তিপ্রাসা সম্প্রদায়ের লোক নন। যদি তিনি সত্যি অর্থে তিনি তিপ্রাসা জাতির অংশ হয়ে থাকতেন তবে নিশ্চিতভাবে তাকে অন্য ভূমিকায় দেখা যেত। কারণ অতি সম্প্রতি বিধানসভায় শাসক দলের বরিষ্ঠ নেতা রতনলাল নাথ যেভাবে তিপ্রাসা জাত সম্পর্কে অভিযোগ তুলেছেন জিতেন চৌধুরী সম্পর্কে, ঠিক তেমন সমালোচনা করছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। এবং এই বিষয়কে কেন্দ্র করে সিপিআইএম দল ইতিমধ্যে সারা রাজ্যে ব্যাপকভাবে প্রতিবাদ করছে। জিএমপি তথা উপজাতি গণমুক্তি পরিষদের পক্ষ থেকে রতনলাল নাথের সেই তথাকথিত মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাজার গরম করে চলছে, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে। এবং এই বিষয়টা এবং রতনলাল নাথ যে মন্তব্য করেছেন তা সরাসরি জাত সম্পর্কে মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন। এই সমস্ত সমালোচনা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন রতনলাল নাথ। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি তিপ্রাসা জাতি সম্পর্কে বলেননি, তিনি বরং কমিউনিস্ট জাত সম্পর্কে জিতেন চৌধুরী সম্পর্কে মন্তব্য করেছেন। তাকে বিকৃতভাবে ময়দানে উপস্থাপন করতে চলেছে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। জিতেন চৌধুরী এই অভিযোগ সম্পর্কে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো ধরনের মন্তব্য করছেন না কেন, এই নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। এর অন্যতম কারণ হলো জাত সম্পর্কিত যে মন্তব্য করা হয়েছে তাতে প্রাথমিকভাবে সমালোচনা করা যেত, রতনলাল নাথের এই মন্তব্য প্রত্যাহার করার আবেদন জানাতে পারতেন, কিংবা এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও সতর্ক করতে পারতেন। জিতেন চৌধুরীর অভিযোগ যদি সত্যিই হয় তবে রতনলাল নাথ যে ধরনের মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। কী কারণে করছেন না? তিনি কি আসলে তিপ্রাসা জাতির অংশ হয়ে থাকেন, প্রতিনিধিত্ব করে থাকেন এবং তিপ্রাসা সম্প্রদায়ের হয়ে থাকেন তবে নিশ্চিতভাবে তিনি এই ঘটনার প্রতিবাদ করতেন। তাই নিন্দুকেরা বলছেন যে প্রকৃত অর্থে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রাসা জাতির অংশ নন, তিনি রাজবংশীয় দেববর্মন। তাই সাধারণ তিপ্রাসাদের সম্পর্কে কোনো ধরনের কটূক্তি করলেও ওনার কিছু যায় আসে না। তার জন্য তিনি ময়দানে কোনো ধরনের ফেসবুক লাইভ করেননি কিংবা দলকে কঠোরভাবে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার নির্দেশ জারি করেননি। কিন্তু আজ জাতি যখন কলঙ্কিত হয়ে যাচ্ছে, জাতির নামে বদজাতি চলছে, জাতির নামে আজ যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলছে বলে অভিযোগ তোলা হচ্ছে, সে সম্পর্কে কোন ধরনের প্রতিক্রিয়া কেন দেখাচ্ছেন না? এর থেকে কি দুটো বিষয় প্রমাণিত হচ্ছে না? হয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রাসা জাতির অন্তর্ভুক্ত নন, অর্থাৎ তিনি তিপ্রাসা নন, নতুবা তিনি এটাই প্রমাণ করতে চেয়েছেন যে সিপিএম দল সম্পর্কে বলছেন, যেহেতু রতনলাল নাথ সিপিএম দল সম্পর্কে অভিযোগ তুলছে তাই এই বিষয়ে ওনার কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন পড়ে না। সমগ্র রাজ্যেই যখন এই বিষয়কে কেন্দ্র করে লড়াই পাল্টা লড়াই এবং শাসক দলের সঙ্গে বিরোধী দলের প্রত্যক্ষ সংগ্রাম চলছে, ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে বিরোধী দল সমালোচনা করছে, ঠিক এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করার মতো কোনো ধরনের বক্তব্য রাখছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যার ফলে জনমনে আজ ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে যে প্রকৃত অর্থে তিনি কি তিপ্রাসা প্রতিনিধি, তিপ্রাসা জাতির অংশ, তিপ্রাসা জাতি হিসেবে নিজেকে পরিচয় দেন। যদি তাই হতো তবে নিশ্চিতভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সমগ্র রাজ্যেই নিজের দলকে এবং নিজেই এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিতেন। এবং এই সমস্ত রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে নিন্দুকেরা অভিযোগ তুলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই নীরবতা অন্য ইঙ্গিত নয় তো?